ক্যাবিনেট একটা বডি, তারা যে একটা ডিসিশন নিয়েছে সেই ডিসিশনটার পেছনে ক্রিমিনালিটি আছে তো ভাবার কোনো কারণ নেই। সেই জন্যেই আর একটা স্টেট ক্যাবিনেটের বিরুদ্ধে একটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, এটা বাঞ্ছনীয় না। সেই জন্যেই ওই ডিরেকশনটাকে খারিজ করে দিয়েছেন, কিন্তু বলে দিয়েছেন আর যা ডিরেকশন সুপ্রিম কোর্ট দিয়েছে অন্যান্য হাইকোর্টে যা আছে সব যেমন চলছিল তেমন চলবে। কিন্তু টেন্টেডের কথা আরো একবার শুনলাম আমরা। বলছেন যে এইটা তখন ভেবেছে ওরা যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্টেড আনটেন্টেড ভাবছিল। তো যাই হোক, ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। এই এসএসসির অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে সিবিআই তদন্তের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তা সর্বোচ্চ আদালতে মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চে আজ খারিজ হয়ে গেল। অর্থাৎ মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং সিবিআই তদন্ত তার বিরুদ্ধে সেই নির্দেশ খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে। অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদন নেওয়া হয়েছিল, তাই আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ক্যাবিনেটের সিদ্ধান্তে বলা হয়েছিল যে হাইকোর্টের রায়ের ওপরে চাকরি প্রাপকদের ভাগ্য নির্ভর করবে, তাই আদালতের হস্তক্ষেপ প্রয়োজন নেই বলে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আমি সরাসরি কথা বলবো সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধির সঙ্গে। এক হচ্ছে সৌভিক, কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ ছিল এই যে সুপার নিউমেরারি পোস্ট নিয়ে ক্যাবিনেটের ডিসিশন, তার বিরুদ্ধে তদন্ত করবে সিবিআই, প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করা হবে। কোন গ্রাউন্ডে এই নির্দেশ আজকে খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে, কি বললেন সিজিআই? দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকে একেবারে স্পষ্টত বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের তরফে এই যে নির্দেশ দেওয়া হয়েছিল সিবিআই তদন্তের, সেই নির্দেশটা জাস্টিফাইড নয়, এটা স্পষ্ট করে বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে একটা মন্ত্রিসভার তরফ থেকে, ক্যাবিনেটের তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এবং ক্যাবিনেট যখন এই সিদ্ধান্ত গ্রহণ করছে সেই সময় ক্যাবিনেটের কাছে বা মন্ত্রিসভার কাছে এই গোটা বাস্তব চিত্রটা পরিষ্কার রয়েছে, এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সেই ছবিটা তুলে ধরা হয়েছে যে কোন পরিস্থিতিতে স্কুল সার্ভিস কমিশন এই ধরনের একটা অতিরিক্ত শূন্যপদ তৈরি করবার জন্য তারা আবেদন জানাচ্ছেন। ফলত সেই সমস্ত বিষয় বিবেচনা করে সেই সমস্ত বিষয়বস্তু খতিয়ে দেখে তারপরে মন্ত্রিসভা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, রাজ্যপালের কাছে পাঠানো হচ্ছে অনুমোদনের জন্য, তিনি অনুমোদন দিচ্ছেন, এবং তারপরে এই ক্যাবিনেট নোট বা মন্ত্রিসভার এই সিদ্ধান্ত তারা চূড়ান্ত করছেন। এবং তারা যখন এই সিদ্ধান্ত চূড়ান্ত করছেন সেই সময় দেখা যাচ্ছে বহু মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, এবং সেই সময় পর্যন্ত কারা যোগ্য, কারা অযোগ্য, কারা বৈধ, কারা অবৈধ সেটা সম্পূর্ণভাবে নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এবং সেই কারণে ক্যাবিনেটের যে সিদ্ধান্ত বা মন্ত্রিসভার যে সিদ্ধান্ত, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এই গোটা বিষয়টা যারা চাকরি পাবেন তাদের ভাগ্য কিন্তু কলকাতা হাইকোর্টে যে মামলাগুলো বিচারাধীন রয়েছে তার উপর নির্ভর করবে। ফলে সেই সময় মন্ত্রিসভার তরফ থেকে তারা কিন্তু এই বিষয়ে অবগত ছিলেন যে কলকাতা হাইকোর্টে এই মামলা বিচারাধীন রয়েছে। ফলে কলকাতা হাইকোর্টকে বা বিচার ব্যবস্থাকে মান্যতা দিয়ে মন্ত্রিসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, এবং মন্ত্রিসভা তারা যখন এই সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গ্রহণ করছেন, সেই সময় আদালতের বা সুপ্রিম কোর্টের এই মামলার ক্ষেত্রে হস্তক্ষেপ করার প্রয়োজন আছে বলে মহামান্য প্রধান বিচারপতি মনে করছেন না। এবং তিনি বলছেন যে এই গোটা বিষয়টাতে যে কোনো সংস্থাই হোক, সেটা সিবিআই হোক বা পুলিশ হোক, কারুর কোনো ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে বলে মনে করছেন না। গোটা বিষয়টার মধ্যে কোনো ক্রিমিনালিটি আছে বলে কিন্তু সুপ্রিম কোর্ট মনে করছে না।